হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ওয়েবসাইটে আমরা ভিডিও এড করতে পারি, অডিও এড করতে পারি এবং YouTube এ যে আপনি যে ভিডিওটা এখন দেখছেন সেই YouTube এর ভিডিওটাও কিভাবে আপনার ওয়েবসাইটে দেখাতে পারেন। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখানে আপনারা নতুন অনেক কিছু শিখতে যাচ্ছেন। খুবই মনোযোগী হবেন এবং নিশ্চয়ই আপনারা এনজয় করবেন সেটা আমি জানি। তাহলে চলুন আমরা কোড করতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোড এডিটরস এখানে আমরা কোডটা করব। তো এখানে কোড করার জন্য যেহেতু আমরা ভিডিও স্ট্যাক শিখবো তাহলে আমরা ভিডিও স্ট্যাক লেখার জন্য আমাদের একটা ভিডিও নামে একটা এলিমেন্টস রয়েছে অথবা ট্যাগ রয়েছে। তো আমি কোড এডিটরসটা একটু বড় করে দিতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে করে নিলাম। এবার আমি এখানে একটা ভিডিও লিখব। ভিআইডিইও ভিডিও। আপনারা ঠিক এক্সাক্টলি সেম বানান স্পেলিং ঠিকভাবে লিখবেন। তো ভিডিও লেখার পর এখানে দেখেন ভিডিওস লিখলাম। লিখার পর এখানের মধ্যে আমি এর আগের ভিডিওতে যেহেতু আপনারা ইমেজ সম্পর্কে জেনে এসেছেন ইমেজে আপনারা জানেন যে আমরা একটা সোর্স ইউজ করতে পারি। এসআরসি দিয়ে এখানে একটা আমরা সোর্সটা বলে দিতে পারি যে এটা কোন ইমেজটা ইউজ হতো, তাই না? ঠিক এক্সাক্টলি সেম কাজটা আমরা এখানে ভিডিওতে বলে দিব যে এখানে কোন ভিডিওটা অ্যাকচুয়ালি ইউজ হবে। তো এখানে সোর্সের মধ্যে আমি পাথটা দিয়ে দিব। তো আমি আপনাদেরকে যেরকম এর আগের ভিডিওতে এখানে দেখতে পেরেছিলেন কি আমরা ইমেজের মধ্যে আমার কোড এবিসি এর এই ইমেজটা রেখেছিলাম। সেজন্য আপনারা এই ইমেজটা ইউজ করতে পেরেছিলেন। ঠিক এক্সাক্টলি আমি ভিডিওস নামে একটা ফোল্ডার বানিয়েছি এবং এই ফোল্ডারের মধ্যে আমার HTML এর একটা ভিডিও আমি এখানে রেখে দিয়েছি। যেটা হচ্ছে আপনারা আউটপুট দেখতে পাবেন। ওকে, ঠিক এক্সাক্টলি এরকম কাজ আমি অডিওর মধ্যে একটা অডিও রেখে দিয়েছি যেটা হচ্ছে আমরা যখন অডিও শিখবো তখন বুঝতে পারবো। ওকে, তাহলে ভিডিওতে এখন গেলাম। ভিডিওটা যদি ইউজ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সোর্সটা বলে দিতে হবে। আর যারা এর আগের ভিডিওটা দেখে এসেছেন তারা জানেন যে কিভাবে আমরা লিঙ্ক গুলো করতে পারি অথবা আমরা পাথটাকে কিভাবে বলে দিতে পারি যে এখানে এই ভিডিওটা এখানে ইউজ হবে। তো যারা আগের ভিডিওটা দেখেননি তাদেরকে বলবো এর আগের ভিডিওটা দেখে আসুন, তারপরে এই ভিডিওতে চলে আসুন। ওকে, তাহলে কি করতে পারি? আমরা যেহেতু HTML ফাইলে আছি, HTML ফাইল থেকে আমরা এক ফোল্ডার উপরে যেতে হবে। কারণ যেহেতু এটা সেম ফোল্ডারে নেই অথবা এর বাইরে যে ফোল্ডারটা আছে সেখানে যেতে হবে। তাহলে আমি ডট দিলাম। ডট দিয়ে হচ্ছে আমি বেরোলাম। তাহলে এখন আমি সব ফোল্ডার রুট ফোল্ডার থেকে সবগুলোকে আমি অ্যাক্সেস করে নিতে পারবো। এরপর আমি চলে যাবো এখান থেকে কোথায় আমি ভিডিও ইউজ করব। তাহলে ভিডিওস এর মধ্যে নিশ্চয়ই ভিডিওস থাকবে। তাহলে আমি ভিডিওতে ক্লিক করলাম। ওকে। এরপর ভিডিওসে ঢোকার পর দেখতে পাচ্ছি কি এখানে আমার একটা এই ভিডিওটা রয়েছে। সেটা আমাকে এখানে সাজেস্ট করছে। তাহলে আমি এখানেও ক্লিক করলাম। এখানে যদি ক্লিক করি তাহলে ভিডিওসটা এড হয়ে গেল। এবার আমি যদি সেভ করি, সেভ করে যদি আমি আমার ব্রাউজারে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওসটা এখানে চলে আসলো। বাট এটা অনেক বড় এবং অর্ধেক দেখাচ্ছে। কারণ হচ্ছে আমার এটার হচ্ছে একটা ডিফল্ট যে উইডথ সেটা নিয়ে নিয়েছে। তো আমি যদি এখানে যদি স্পেসিফিক্যালি কোনো একটা উইডথ বলতে চাই, লেটস সে আমি হয়তো 400 পিক্সেলের একটা উইডথ দিব। 400 পিক্সেলের উইডথ দিয়ে যদি আমি এখানে দেখতে পারি, দেখতে পাচ্ছেন কি আমার উইডথটা দেখাচ্ছে। আমি যদি এখানে এটাকে যদি 600 পিক্সেল করে দেই, তাহলে নিশ্চয়ই আমি 600 পিক্সেলের একটা ভিডিওস দেখতে পাচ্ছি। বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে ভিডিওসটা যে আমি ওপেন করব অথবা পজ করব এই ধরনের কোনো কিছুই কোনো ফাংশনালিটি নেই। তাহলে সেটা যদি আমার আনতে হয় তাহলে আমি কি করতে পারি? আর আমি এটা একটু অফ করে দেই এবার। ওকে, এখানে আমি এখানে আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি। সেটা হচ্ছে CONTROLS কন্ট্রোলস। কন্ট্রোলস যদি দেই তাহলে আমার এখানে এই ভিডিওতে কন্ট্রোলস গুলো এনাবল হবে। তাহলে আমি এই কন্ট্রোলস গুলো ইউজ করতে পারবো। এবার আমি ওয়েবসাইটে যাব। এই তো দেখতে পাচ্ছেন কি আমার এখানে কন্ট্রোলস চলে আসলো। ভিডিও চাইলে আমি সাউন্ড বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটা দিয়ে আমি জুম করতে পারবো। আর এটা দিয়ে আমি প্লে করতে পারবো। তো আমি লেটস আমি এখানে টেনে দিলাম। টেনে দেওয়ার পর আমি যদি এখানে ওপেন করি তো আপনারা কথা শুনতে পারছেন অথবা নাও শুনতে পারেন। বাট আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইটটা নড়ছে, তাহলে বোঝা যাচ্ছে কি ভিডিওটা চলছে। তাহলে আপনারা একটু ট্রাই করে দেখবেন। তাহলে আশা করি বুঝে গিয়েছেন যে কিভাবে ভিডিওসটা এড করতে হয় অথবা ভিডিওস কিভাবে কাজ করায় সেটা। তাহলে আমরা একটা ওয়েতে শিখে নিলাম ভিডিওস কিভাবে এড করতে হয়। তাহলে এবার আমি একটা কাজ করি আমি সোর্সটা এখান থেকে তুলে নিলাম। কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম। এবার কাট করার পর আমি আপনাকে আরেকটা জিনিস শিখাচ্ছি। এটা হচ্ছে আপনি এভাবে ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। বাট আপনি আরেকটা ওয়েতে আপনি ভিডিও এড করতে পারেন। যেমন আপনি এখানে লিখতে পারেন SOURCE সোর্স। সোর্স লিখবেন। সোর্স লিখে নিশ্চয় সোর্সটাকে শেষ করতে হবে। তাহলে আমার এখানে নিশ্চয়ই ভিডিও হবে না। SOUR সোর্স এভাবেই লিখবেন। উম সরি, সোর্সটা এইভাবে লিখে দিবেন। ওকে, এবার সোর্স এর মধ্যে আপনার কি করতে হবে? আপনার এই যে এসআরসি যেটা আমরা আগে দিয়েছিলাম সেটাকে আমরা এখানে দিতে হবে। এসআরসি সোর্স দিলাম। সোর্স দেওয়ার পর নিশ্চয়ই আমি আবার এক ফোল্ডার বাইরে যাব। আমার ভিডিওস যেটা আছে সেখানে যাব এবং আমার HTML এর ভিডিওটা দিয়ে দিব। সেভ করলাম। সেভ করে যদি আমার ওয়েবসাইটে যাই তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে না পারার কারণটা কি? দেখতে না পারার কারণ হচ্ছে সোর্স এর মধ্যে এসআরসি এভাবে হওয়ার কথা এবং উম, 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 আচ্ছা হ্যাঁ, ভুলটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি সোর্স। এখানে কিন্তু সোর্স হবে না। এটা কিন্তু ভিডিও হবে। আমি এখানে অফ কোর্স আমার এখানে একটু সমস্যা হয়েছিল। আপনারা দেখতে পেরেছিলেন। তো ভিডিও উপরেরটা ভিডিও কম্পোনেন্ট থাকবে। নিচেরটা হচ্ছে কি আপনি সোর্স দিয়ে র‍্যাপ করে দিতে হবে। আর এখানে সোর্স এর মধ্যে হচ্ছে আপনার যে পাথটা আছে সেটা পাথটা বলে দিবেন। এবার সেভ করে যদি আমি ওয়েবসাইটে যাই, নিশ্চয়ই এবার দেখতে পাচ্ছেন পারফেক্টলি দেখাচ্ছে। তো এবার দেখেন আবার এখান থেকে গেলে এখানেও চলছে। আমি এখানে দিয়ে হচ্ছে বড় করতে পারবো। আবার এখান থেকে আবার ছোট করতে পারবো। এগুলো অনেক ফাংশনালিটিস আপনি পেয়ে গেলেন। তাহলে এখানের মধ্যে আপনার এখানে আরেকটা কাজ করতে পারেন। আপনি সোর্স এর মধ্যে আপনার যে এখানে ভিডিওর কোন টাইপটা বলে দিতে পারেন। যেমন আপনার ভিডিও
এটা কিন্তু MP3 MP4, তাহলে এখানে MP4 টা বলে দিতে পারেন। তাহলে এটা যদি সাপোর্ট না করে তাহলে সাপোর্ট না করলে দেখাবে না সেটাও আপনি বলে দিতে পারবেন। এরকম এক্সাক্টলি কাজগুলো করে নিতে পারেন। আপনাকে এখানে ভিডিও বানানটা ভুল হয়েছিল মেবি। হ্যাঁ, এখন পারফেক্ট। এখন দেখতে পাচ্ছেন কি আমার ভিডিওটা চলছে। তাহলে এইভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন কিভাবে ইউজ করতে হয়। আপনারা ডিফারেন্ট ওয়েতে শিখে নিলেন যে একটা ভিডিওতে আপনি সোর্স লিখেও করতে পারেন। আবার ভিডিওতে আপনার ভিডিওর ভিতরে SOURC এই সোর্স এই কম্পোনেন্টটা ইউজ করে এর মধ্যে হচ্ছে এই সোর্সের মধ্যে আপনি পাত্তা দিয়ে দিলে তাও চলবে। তাহলে আমরা ভিডিওটা শিখে নিলাম প্রপার ওয়েতে। এবার আমরা চলে যাব অডিওতে। তাহলে অডিও শিখার জন্য আমি ভিডিও কম্পোনেন্ট এটা আমি পজ করে রাখি, মানে হচ্ছে কমেন্ট করে রাখি যেটা আপনারা শিখে নিয়েছেন কমেন্ট কিভাবে করতে হয় সেটা। এবার আমি একটু নিচে আসলাম। এবার আমি চলে যাব হচ্ছে অডিওতে। তাহলে অডিওটা ঠিক এক্সাক্টলি সেম কাজ যেটা ছিল এর আগের মতো। মানে ভিডিওতে যেভাবে করেছিলাম অডিওতে আমি তাহলে শুরু করব এবং শেষ করব। তাহলে আমি এখানে আরেকটা কাজ করতে পারি। SRC সোর্স দিয়ে আমার সোর্সের যে পাথটা সেটাকে বলে দিতে পারি। এখন পাথটা কোথায় আছে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে অডিওর ভিতরে যে typing.mp3 নামে যেটা আছে সেটা। তাহলে সেটাতে যদি আমার নিতে হয় কিভাবে নিতে পারি? ডট দিব। ডট দিয়ে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিব। মানে হচ্ছে এক ফোল্ডার উপরে যাব। এরপর হচ্ছে আমি অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর এখানে MP3 যে অডিওটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি সেভ করলাম। সেভ করে যদি আমার ব্রাউজারে যাই এখানে কোনো অডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাই না? ওকে। দেখতে না পারাটাই কারণ আছে। কারণ হচ্ছে আপনাদেরকে আগেও বলেছিলাম আমি এখানে কন্ট্রোলস একটা ইউজ করতে হয়। CONTROLS কন্ট্রোলস। এটা যদি ইউজ করি নিশ্চয়ই এবার আমরা দেখতে পাবো এবং আমাদের এই অডিওটা আমরা ইউজ করতে পারবো। আর এই অডিওটা আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3 এভাবে চলছে। মানে হচ্ছে এই অডিওটা ঠিক পারফেক্টলি চলছে। আমি চাইলে 10 দিয়েও ইউজ করতে পারি। আর এই অডিওটা হচ্ছে একটা টাইপিং এর অডিও যেটা হয়তো আপনারা শুনতে পারছেন না। বাট আপনারা কোনো একটা ভিডিওতে কোনো একটা আপনার মানে আপনি এই ভিডিওটা শিখা অবস্থায় আপনি একটু পজ করে নিবেন এবং আপনি নিজে থেকে একটা অডিও আপনার পিসি থেকে ইউজ করবেন এখানে ফোল্ডারে রেখে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এটা এক্সাক্টলি কাজ করছে। তো এখন আমরা ওডি ইউজ করা শিখে নিলাম। আর এখান থেকে আমি এবার সোর্সটা আমি আবার এখান থেকে কাট করে নিবো। নিশ্চয়ই আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাতে চাই। এবার যাবো। যাওয়ার পর আমি এখানের মধ্যে কি সোর্স ইউজ করব। আর এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে নিশ্চয় অডিও হবে না। আর এখানে হবে হচ্ছে সোর্স। ওকে। আর নিশ্চয়ই এখানে আবার ইয়ে গেল অডিও। এটা হচ্ছে অডিও। মানে উপরেরটা অডিও থাকবে। এটা অডিওটা শেষ করতে হবে। এখানে সোর্স থাকবে আর এখানে সোর্সটা শেষ করতে হবে। এখানে আবার অডিও হয়ে গেল। উফ! আচ্ছা এখানে আমি পাথটা আগে দিয়ে নেই। তারপর আমি এই সোর্সটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে। আবার এখানে সোর্স অডিও হয়ে গেল। আচ্ছা অডিও। এবার বিরক্ত করছে কিন্তু। ওকে ওয়েট আমি একটা কাজ করি। আমি এটা কাট করে নিলাম। কাট করে আ SOURC কোর্সটাকে তাহলে নিশ্চয়ই আমাদের শেষ করতে হবে। শেষ করার জন্য এখানে শেষ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এবার এখানের মধ্যে আমি পার্টটা দিয়ে দিব। এখন আশা করি বুঝতে পেরেছেন যে অডিওটা শুরু করতে হবে, এটা শেষও করেছি। সোর্সটা শুরু করতে হবে, শেষও করেছি। আর এখানে আমি পার্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি কন্ট্রোলসটা দিয়ে দিলাম। তো এবার যদি আমি সেভ করি, সেভ করার পর আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন আবার চলবে। আমি যদি এখান থেকে একটু টেনে দেই এবং এখান থেকে যদি স্টার্ট করি তাহলে এখান থেকে কিন্তু চলছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 তো এভাবেই যে আমি একটু বড় করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আপনারা বুঝে গিয়েছেন যে অ্যাকচুয়ালি কিভাবে অডিও, ভিডিওস এগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা। এবার আমরা জানবো হচ্ছে আইফ্রেম মানে হচ্ছে আইফ্রেম বলা হয় এটাকে। যে YouTube এর ভিডিওগুলো কিভাবে এড করতে হয়। আ YouTube এর ভিডিও যদি এড করতে হয় তাহলে আমাদের নিশ্চয়ই এখানে যেতে হবে। যাওয়ার পর আমি এটা একটু বড় করি এবার কন্ট্রোল শিফট মানে আমি নতুন ইনকগনিটো তে গেলাম, YouTube এ গেলাম youtube.com এখান থেকে হচ্ছে মানে আমার কোনো Google এ সাইন ইন করা নাই। এমনিতে র‍্যান্ডম একটা YouTube এ ঢুকলাম। এবার আমি এখানে কাজ করব কি কোড এবিসি সার্চ করলাম। কোড এবিসি সার্চ করলে নিশ্চয়ই আমার চ্যানেলটা পেয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন HTML টিউটোরিয়াল তো আপনার যেটা পছন্দ সেই এই ভিডিওটা নিবো। এবার এই ভিডিওটা ঢোকার পর এখানে নিশ্চয়ই আমি পজ করব এবার। পজ করার পর এই ভিডিওটা চলাকালীন আমি একটা কাজ করতে পারি। এখানে একটা শেয়ার নামে একটা অপশন পাবেন আপনারা। এই শেয়ার নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এমবেড। এমবেড নামে একটা অপশন আছে। সেখানে আপনি চাইলে এই পুরা এটা নিয়ে ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু আপনাদের কপি পেস্ট শিখাতে আসিনি। তো সে কারণে আমি জাস্ট কি করব এখানে সোর্স এর ভিতরে দেখেন একটা লিংক দিয়েছে। তো আমি এই লিংকটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এবার আমি এখান থেকে পজ করব আর এটাও অফ করে দিব আর প্রয়োজন নেই। এবার হচ্ছে আমি ওয়েবসাইটে যাবো। এখানে যাওয়ার পর আমি যদি এখানে ইউজ করতে হয় সেটা কিভাবে করতে পারি? আমার যদি কোনো YouTube এর ভিডিও যদি এড করতে হয় সেটা আমি এখানে যাবো। যাওয়ার পর আইএফ আইফ্রেম ইউজ করব এখানে। আর এখানে আমি দিব সোর্স এর মধ্যে এসআরসি সোর্স এর মধ্যে আমি আমার ভিডিওস লিংকটা দিয়ে দিব। এবার সেভ করলাম। সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে চলছে। তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন কিভাবে আপনি যেকোনো ওয়েবসাইট অথবা যেকোনো
জায়গায় যেকোনো ওয়েবসাইটে আপনি কিভাবে ভিডিও এড করতে হয়, কিভাবে অডিও এড করতে হয়, কিভাবে YouTube এর লিঙ্ক এড করতে হয় সেটা আপনারা জেনে গেলেন। তো এখানে আমি যদি এখন পজ স্টার্ট করি, আপনি দেখতে পাচ্ছেন আমার পুরা YouTube এর ভিডিওটা এখানে চলছে। আমি তাহলে টেনে দেখতে পারবো, অনেক কিছু করতে পারবো। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে অ্যাকচুয়ালি ভিডিও, অডিও এবং হচ্ছে iframe এর থ্রুতে কিভাবে আমরা YouTube এ ভিডিওগুলো এমবেডেড লিঙ্ক নিয়ে এসে ইউজ করতে পারি সেটাও জেনে গেলাম। তাহলে আপনারা এখন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে, করতে নিশ্চয়ই আপনারা আরো ভালো পর্যায়ে চলে যাবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো কনসেপ্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।